সেটি সাধারণত যারা ইতোমধ্যেই দীক্ষা গ্রহণ করেছি এবং ঈশ্বরকে ভজনা করতে শিখেছি। দীক্ষা নেওয়ার পর গুরু নির্দেশ দেন যে নিয়মিত ধ্যান জপ করবেন। এখন প্রশ্ন হলো, কিভাবে কখন ধ্যান করলে ধ্যানের গভীরে প্রবেশ করা যায় এবং অবশ্যই ঈশ্বরের অনুভূতি হয়, ঈশ্বর দর্শন হয়, ঈশ্বর লাভ হয়, ঈশ্বরকে দেখতে পাওয়া যায়। এই প্রশ্নটির উত্তর আমরা জেনে নেওয়ার চেষ্টা করব শ্রী শ্রী সারদা মায়ের কথা। শ্রী শ্রী সারদা মা এই ধ্যান প্রসঙ্গে বলছেন, জপ প্রসঙ্গে বলছেন দেখো, ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুব প্রয়োজন, কারণ কখন যে ক্ষণ বয় বলা যায় না, সেজন্য যত গোলমাল হোক নিয়ম রাখা দরকার। এরপর মা সারদা বলছেন জপ করতে করতে কিভাবে ইষ্টমূর্তির ধ্যান করতে হয়, এটা আমরা অনেকেই জানি না। তাই মা সারদার এই কথা থেকে অবশ্যই আমাদের সেটি শুনে নেওয়া দরকার। মা সারদা বলছেন জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয়। ধ্যানের প্রথমে ইষ্টের মুখটি আসে বটে, তবে পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয়। তাহলে আমরা জানতে পারলাম মা সারদা কি বলছেন। ধ্যানের একটি নির্দিষ্ট সময় রাখা দরকার। সেটি কেমন? অনেকেই আছেন যখন যেমন সুযোগ পান, সময় পান, সেই সময়ে ধ্যানে বসেন। সেটি কিন্তু সঠিক নিয়ম নয়। সঠিক নিয়মটি হলো প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ধ্যানে বসা উচিত, জপে বসা উচিত। প্রাচীন ভারতবর্ষের প্রাচীন মুনি ঋষিরা বলেছেন ধ্যান জপের সবচেয়ে উত্তম সময় হলো ব্রহ্ম মুহূর্ত বা ব্রহ্ম মুহূর্ত। এই সময়ে ধ্যান করলে সহজে ধ্যানের ফল পাওয়া যায়, সহজেই ধ্যানের গভীরে যাওয়া যায়। কারণ এই ব্রাহ্ম মুহূর্তের ক্ষণটি হচ্ছে ধ্যান জপের উত্তম সময়। এইবার প্রতিদিন যদি কেউ এই সময়ে ধ্যান করেন, তিনি ধ্যানের সফলতা পাবেনই। কিন্তু আজ সকাল 9টায় করলাম, তো কাল রাত 8টায় করলাম ধ্যান, এরকম করলে বা এরকমভাবে জপ করলে ধ্যান জপের তেমন একটা ফল কিন্তু বুঝতে পারা যাবে না। আরেকটি কথা, সেটি মা সারদা বলছেন যে জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয়। এখন অনেকেই প্রশ্ন করবেন যে ইষ্ট বলতে আমরা কি বুঝি। মন্ত্রের মধ্যে দেখবেন গুরু যখন দীক্ষা মন্ত্র দেন তখন সেখানে কোনো না কোনো দেবদেবীর একটি নাম থাকে। সেই দীক্ষা মন্ত্রের মধ্যে যে দেবদেবীর নাম উল্লেখিত থাকে সেই দেবদেবীই হলেন সেই দীক্ষা প্রাপকের ইষ্টমূর্তি। মা সারদা বলছেন ওই মন্ত্রটি জপ করতে করতে মনে মনে সেই ইষ্ট, কারো কালী হতে পারে, কারো দুর্গা হতে পারে, কারো শিব হতে পারে, সেই সমস্ত দেবদেবীর মূর্তিটাকে ধ্যান করতে হয়। কিভাবে মূর্তির ধ্যান করবে? প্রথমে পায়ের দিক থেকে শুরু করে মুখের দিকে যাবে। এটাই হচ্ছে ধ্যান করার নিয়ম। আশা করি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো প্রচুর পরিমাণে শেয়ার করবেন। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।